নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক পরিবর্তন। 2026 29শে মার্চ কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে। এই সময় কেতু এই মঘা নক্ষত্রে গোচর করছে এবং কেতু 29শে মার্চে এই যে মঘা নক্ষত্রে প্রবেশ করছে, এখানে 5th ডিসেম্বর পর্যন্ত কেতু স্টে করবে। এই কেতুর এই গোচর মানুষের জীবনে কী ধরনের আমূল পরিবর্তন এনে দেবে, তাদের কর্মজীবন, তাদের প্রফেশন, তাদের পারিবারিক সাংসারিক জীবন, তাদের এথিক্স, তাদের পারসেপশন, তাদের মনের স্বরূপ কী ধরনের একটা পরিবর্তন এনে দেবে এই কেতু, সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা কেতু এই 2026 29শে মার্চ এই মঘা নক্ষত্রে গোচর করছে। এখানে 5th ডিসেম্বর পর্যন্ত কেতু অবস্থান করে থাকবে। মাঝে যে কয়েকটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা প্রথমেই আমি একটা কথা বলতে চাই, কেতু কিন্তু মানুষের জীবনে একটা আকস্মিক পরিবর্তন করে দিতে পারে। আমি এক কথায় বলতে পারি, রাজাকে ধনী করে দিতে পারে, ঠিক আছে, মানে রাজাকে ভিখারি করে দিতে পারে, আবার ভিখারিকে রাজা করে দিতে পারে। মানুষের জীবনে মানে তাদের পারিপার্শ্বিক পরিবেশ বলুন, ঠিক আছে, নিজের মন মানসিকতা, তাদের পারসেপশান, তাদের এথিক্স, সব কিছুর একটা আমূল পরিবর্তন তৈরি করে দেয় মানুষের জীবনে। কেতুর মধ্যে রয়েছে ত্যাগ, ঠিক আছে, কেতুর মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, তার মধ্যে একটা স্পিরিচুয়াল, হ্যাঁ, সে সব কিছু এই আমাদের এই ইউনিভার্সে, এই ব্রহ্মাণ্ডে, এই জগতের সব কিছু থেকে সে নিজেকে একটু ডিটাচ করে রাখে। কেতু হচ্ছে মানুষের জীবনে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। মানুষের জীবনে তাদের পারসেপশান, তাদের এথিক্স, তাদের মেন্টালিটি, মন মানসিকতা সব কিছুর একটা পরিবর্তন করে দেয়। মানুষের জীবনে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেয়। কেতু মানুষের জীবনে এমন কিছু আকস্মিক প্রাপ্তি বা কমিউনিকেশান বা যোগাযোগ তৈরি করে দেয় যে মানুষের জীবনের স্বরূপটাকেই বদলে দিতে পারে। তাদের জীবনযাত্রা, তাদের লাইফস্টাইল সব কিছুর একটা আমূল পরিবর্তন করে দেয় এই কেতু। কেতু কিন্তু সে মানে সকলের থেকে সে নিজেকে একটু গুটিয়ে রাখে। তার মধ্যে রয়েছে গোপনতা, তার মধ্যে রয়েছে পিওরিটি, হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি। তা কেতু এই 12টি রাশির ওপরে কী ধরনের প্রভাব তৈরি করবে, এই 12টি রাশির জাতক জাতিকারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছে, তাদের জীবনের কী কী কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে তাদেরকে রিলিফ করবে, বা তাদের যে কঠিন সমস্যার মধ্যে তারা ফেস করছে, সেই সমস্যা থেকে কেতু তাদেরকে কিভাবে একটা প্রপার, একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে, তাদের কর্মের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন, জীবনের স্বরূপের পরিবর্তন কিভাবে তৈরি করবে এই কেতু। কেতু মানুষের জীবনে শুভ ফল অশুভ ফল দুটোই প্রদান করে থাকে। তাই এই যে কেতুর এই 2026 29শে মার্চ এই মঘা নক্ষত্রে প্রবেশ করছে, এটি কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়, একটা সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে। মানুষের জীবনে একটা আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে এই কেতু। তো যাই হোক, আমি অনেক কথাই বললাম, এবার চলে আসি মূল আলোচনায়। এই কেতুর গোচর 12টি রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই কেতুর গোচর আপনাদের এই সময় মনের মধ্যে একটা মানে আত্মবিশ্বাস, কনফিডেন্স, ঠিক আছে, এইটা কিন্তু তৈরি করে দেবে। আপনাদের যে জীবনে ভালো কিছু করব, নিজের জীবনের এথিক্স, পারসেপশন,
এইগুলো দেখবেন আপনাদের অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনাদের মধ্যে একটা ঘুরে দাঁড়ানোর একটা লড়াই, একটা তাগিদ, একটা ইচ্ছা, হ্যাঁ, উচ্চ বিলাস, উচ্চ আকাঙ্ক্ষা, এইটা কিন্তু কেতু তৈরি করে দেবে। আপনাদের হয়তো পারিবারিক জীবনে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, হয়তো আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীদের সঙ্গে একটা মেন্টাল ডিসটেন্স কমপ্লিট, একটু ডিটাচমেন্ট তৈরি করে দিতে পারে। তৎসত্ত্বেও আমি একটা কথা বলতে পারি, আপনাদের ইন্টেলিজেন্ট, আপনাদের মেধা, আপনাদের কর্ম, আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আপনারা দেখবেন এই সময় কেতু আপনাদের জীবনে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আপনাদের বুদ্ধি, আপনাদের একাগ্রতা, আপনাদের স্বচ্ছতা, আপনাদের ভক্তি, আপনাদের নিঃস্বার্থ নির্লিপ্ত কর্ম আপনাদের জীবনে আমূল পরিবর্তন এনে দেবে। হয়তো কর্মের জায়গাটিতে আপনাদের সেরকম কনসিস্টেন্সিটা ছিল না, আপনারা লাইফটাকে সেভাবে এস্টাবলিশ করতে পারছিলেন না, কিন্তু কেতুর এই গোচর আপনাদের জীবনের প্রত্যেকটা ডিজার্ভ আপনাদের কিন্তু ফুলফিল করবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় ভাগ্যের পরিবর্তন, কর্মের পরিবর্তন, এইটা কিন্তু তৈরি করে দেবে। আপনাদের অর্থ, ধন, সম্পদ, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। আকস্মিক কিছু প্রাপ্তি, ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি আপনারা পাবেন কিন্তু। আর আপনারা যেসব আইনি ঝুটঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আর আপনাদের কিন্তু এই এই যে যে সময়টা, এই যে মানে মার্চ টু ডিসেম্বর, হ্যাঁ, এই সময় আপনারা কিন্তু কাউকে বিশ্বাস করে, ভরসা করে কিছু মনের কথা বলতে যাবেন না। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। ঠিক আছে? এই মার্চ টু ডিসেম্বর এর মধ্যে আপনারা যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনারা কিন্তু জব পাবেন। আপনারা মিলিয়ে নেবেন যদি আপনারা সঠিক পরিশ্রমটা করতে পারেন। ঠিক আছে? আর আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন। আপনারা দেখবেন এই সময়ের মধ্যে আপনারা ফ্ল্যাট, গাড়ি, ভূমি, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। তবে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কমপ্লিট কারুর কারুর ক্ষেত্রে একটু তৈরি হবে। ঠিক আছে? আপনাদের মনের মধ্যে একটা চাপা কষ্ট, এনজাইটি, এটা কিন্তু তৈরি হবে। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু থাকবে। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে এপ্রিল মে, হ্যাঁ, মানে এই দুটি মাস আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তাছাড়া আপনাদের কেতু আপনাদের জীবনে কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিন্যান্স, ঠিক আছে, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে। এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। এবার চলে আসবো বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, এই কেতুর গোচর আপনাদের জীবনে কী ধরনের আমূল পরিবর্তন আনতে চলেছে। দেখুন, আপনাদের এই সময় মানসিক চাপ, স্ট্রেস, কাছের মানুষের কাছ থেকে আঘাত, হিমোলেট হতে পারেন, মিসগাইড হতে পারেন, এবং দেখবেন আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, সংঘাত কমপ্লিট কিছু কিছু ক্ষেত্রে তৈরি হবে। এইটুকু আমি বলতে পারি। কিন্তু আপনাদের এই সাংসারিক জীবনে, ঠিক আছে, যে একটা শান্তি আপনারা পেতে চাইছেন, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে আপনাদের শান্তি কিছুটা বিঘ্নিত হবে। ঠিক আছে? আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের মধ্যে আছেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এই সময় অতটা, মানে এই বিশেষ করে এপ্রিল মে এই দুটি মাস একটু সমস্যা থাকবে। হ্যাঁ, কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু যত্নশীল থাকতে হবে। ঠিক আছে? আপনারা এই সময় যারা জব চার্জ করছেন, আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনাদের প্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। নতুন জব,
বা শিক্ষাক্ষেত্রে বিশেষ করে যারা হাই স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই সময় ভালো কিছু প্রাপ্তি, ভালো ভালো কিছু কমিউনিকেশন, যোগাযোগ আপনারা পাবেন, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টা কেতুর গোচর, মানে এডুকেশনের জায়গাটি ভীষণ স্ট্রং করবে। আপনারা এই সময় নতুন ভবন, বাহন, হ্যাঁ, ফ্ল্যাট, বাড়ি ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন, ঠিক আছে। আর আপনাদের আরেকটা কথা বলতে পারি, মানে যারা বিশেষ করে গবেষণা করছেন, হ্যাঁ, আম, তারা কিন্তু এই কেতুর মানে এই কেতুর এই গোচর আপনাদের দেখবেন কিছু আকস্মিক প্রাপ্তি বা ভালো কিছু যোগাযোগ আপনাদের তৈরি করে দেবে। আর গুপ্ত শত্রু, ঠিক আছে, আহ, আপনাদের চারপাশে থাকবে। একটু এই গুপ্ত শত্রু থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের কিছু বাস্তু দোষ, মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে, ঠিক আছে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। মনের কথা কাউকে বলতে যাবেন না। কিন্তু আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কেতু কিছুটা হয়তো ডিটাচমেন্ট বা মানসিক দূরত্ব ঘটাতে পারে, কিন্তু আপনাদের কেরিয়ার, কর্মজীবন, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু স্ট্রং করবে, আমি এইটুকু বলতে পারি। এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, পারিবারিক জীবনে পিতামাতা, ভাই বোন, হ্যাঁ, তাদের মধ্যে হয়তো একটু মানসিক দূরত্ব, সংঘাত, এইগুলো কম বেশি তৈরি হতে পারে, ঠিক আছে। মানসিক শান্তি কিছুটা বিপন্ন হতে পারে। মনের মধ্যে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, এটা কিন্তু কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। হুম। আর আপনারা এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আর লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনে আপনাদের এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সংঘাত, কমপ্লিট, হ্যাঁ, আর্গুমেন্ট, এইগুলো তৈরি হতে পারে। টক্সিক পরিবেশ পরিস্থিতি কারোর কারোর ক্ষেত্রে তৈরি হবে। লাভ রিলেশনের জায়গাটি অতটা বেটার থাকছে না, কিন্তু আপনাদের এই সময় নতুন জব আপনারা পাবেন। যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনারা এই সময় আপনারা নতুন জব পাবেন, ঠিক আছে। আপনাদের কর্মের পরিবর্তন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। আপনারা দেখবেন যারা যে স্থানে কর্ম করছেন, আপনারা জব পরিবর্তন করতে পারবেন। আপনাদের এই সময় যারা বিশেষ করে হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, যারা গবেষণা করছেন, দেখবেন আপনারা এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্ট হতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে, এটুকু আমি বলতে পারি। আপনাদের কর্মসূত্রে দেখবেন বিদেশে যাওয়ার একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আপনাদের মনের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাস তৈরি হবে। দেখবেন আপনারা এই সময় ভালো কিছু কমিউনিকেশান বা ভালো মানুষের সহচর্যে আপনারা আসতে পারবেন। কিন্তু ভাই বোনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে একটু মানসিক দূরত্ব তৈরি হবে। আর আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই যে আহ, এপ্রিল, বিশেষ করে এপ্রিল মাসটা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় একটু চোট, আঘাত, রক্তক্ষরণ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। পিতা মাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। কিন্তু এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় কিছু আটকে থাকা কাজ, হয়তো আপনাদের কিছু অর্থ হয়তো অন্যের কাছে আটকে আছে, বা কিছু কাজ আপনাদের পেন্ডিং হয়ে আছে, সেই কাজগুলো কিন্তু আপনারা সেই সলিউশনটা পাবেন, ঠিক আছে। আর হেলথের জায়গাটিতে বলবো আপনাদের মোটামুটি এই এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গা ধীরে ধীরে ইমপ্রুভ হবে, এটুকু আমি বলতে পারি। এবার চলে আসব কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কীরকম থাকবে, কেতু আপনাদের জীবনে কী ধরনের পরিবর্তন এনে দেবে। দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের পরিবারের সদস্য, ঠিক আছে, সদস্যদের মধ্যে একটা ভালো হৃদ্রতার, ভালোবাসার বন্ধন তৈরি হবে। দেখবেন আপনারা এই সময় ভাই বোনদের আহ, মানে কাছ থেকে আপনারা কিছু হেল্প বা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। মাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যে একটা চিন্তার মধ্যে আপনারা ছিলেন, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যটা ভালো দিকে যাবে। হুম। আর এই কেতুর গোচর, মানে মার্চ টু 5th ডিসেম্বর, এর কিন্তু এই প্রভাবটা থাকবে, ঠিক আছে। আপনাদের দেখবেন
আটকে থাকা কাজ, সেইটা থেকে আপনারা একটা কিছু মানে সলিউশন পাবেন। যাদের হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা কোর্টে চলছিল, সেখান থেকে আপনারা একটা পরিত্রাণ, রিল্যাক্সেশন আপনারা পাবেন। স্থাবর ভূসম্পত্তি প্রপার্টি সংক্রান্ত কিছু সমস্যা থেকেও আপনারা মানে পরিত্রাণ পেয়ে যাবেন। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই কেতু আপনাদের জীবনে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি তৈরি করে দেবে। আপনারা দেখবেন এই সময় মানে আকস্মিক মানে এই এই যে যে মানে গুড টাইম অফ কোয়ালিটি, এটা কিন্তু মার্চ টু ডিসেম্বর, ঠিক আছে, এই কটি মাস কেতু কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেবে। আপনারা যারা জব চার্জ করছেন, দেখবেন আপনারা নতুন জব পাবেন। সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে। আপনারা স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি, হ্যাঁ, মানে ভূমি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। বিবাহের ক্ষেত্রে শুভ। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি ভালো হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় দেখবেন যে দাম্পত্য জীবনে যাদের হয়তো একটা ভীষণ একটা মনের ওপরে স্ট্রেস বা একটা বিষাদের বাতাবরণ তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আপনারা আপনাদের লাইফটাকে সুন্দরভাবে একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মিসকমিউনিকেশান তৈরি হবে, ঠিক আছে, কিন্তু আপনাদের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা বা ভালো কিছু মানে করার তাগিদ, এইটা কিন্তু তৈরি হবে। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি ভুগছেন, হেলথের জায়গা ধীরে ধীরে আপনাদের ভালোর দিকে যাবে। আপনারা এই সময় নতুন বিজনেস ওপেন করতে পারবেন। আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু থাকবে না। এবার চলে আসবো সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে দেখবেন আপনাদের পারিবারিক জীবনে যে শান্তি বিঘ্নিত হয়েছিল, পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স যাদের তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের একটা সাপোর্ট বা সহযোগিতা পাবেন। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যটা কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে এবং তিনাদের একটা সহযোগিতা বা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনাদের মধ্যে দেখবেন মানে এই সময় এই কেতু আপনাদের জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা, অর্থ, ধন প্রাপ্তি আপনারা কিন্তু লাভ করতে পারবেন। ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হোক বা স্থাবর ভূ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনারা যারা এই সময় নতুন বিজনেস ওপেন করছেন, ওপেন করতে পারবেন। আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় ফিনান্সের জায়গাটি আরও স্ট্রং হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা যে কোনো প্রতিযোগিতায়, পরীক্ষায় আপনারা কিন্তু সফলতা অর্জন করবেন। যারা বিশেষ করে কম্পিটিটিভ জব দিচ্ছেন, গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন, কোম্পানিতে জব চার্জ করছেন, আপনাদের নতুন জব হবে, ঠিক আছে। আর যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটিও কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে। আইনি কিছু সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন। গুপ্ত শত্রু নাশ হবে। মনের কাছের মানুষ এবং কাছ থেকে আপনারা হয়তো কিছু ইমোশনাল, মেন্টাল আঘাত পেতে পারেন। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিন্তু একটু কমপ্লিট, হ্যাঁ, সংঘর্ষ এইগুলো কিন্তু কম বেশি থাকবে। হ্যাঁ, তো আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, দেখবেন এপ্রিল মে মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় কিছু আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন, তার একটা সলিউশন আপনারা পাবেন। শিক্ষাক্ষেত্রে সফলতা আপনাদের আসতে চলেছে। যারা বিশেষ করে হাই স্টাডির মধ্যে আছেন, যারা তোমরা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদেরও এডুকেশনের জায়গাটি ভালো হবে। আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় ভূমি, বাড়ি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। সরকারি জব পাবেন, ঠিক আছে। আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা কিন্তু পেতে চলেছেন। যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটাও কিন্তু ভালো হবে। এবার চলে আসবো কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, জীবন সঙ্গিনী বা সঙ্গীর, লাইফ পার্টনারের কাছ থেকে কিছুটা মানসিক আঘাত, সংঘাত, কমপ্লিট কনভার্টেশন এগুলো তৈরি হতে পারে, ঠিক আছে। লাভ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে
একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকবে। কেতু আপনাদের এই জায়গাগুলো কিন্তু একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তো আপনারা একদম ভেঙে পড়বেন না। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এপ্রিল মে মাসের আপনাদের সম্পর্কের জায়গাটি কিন্তু ভালো হতে থাকবে, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, যারা জব চার্জ করছেন, দেখবেন এই এপ্রিল টু ডিসেম্বর এই যে কেতুর যে গোচরটা, আপনাদের এই সময়ের মধ্যে একটা নতুন জব আপনারা পাবেন, ঠিক আছে? আপনাদের বিবাহের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, দেখবেন আপনাদের এই সময় বিবাহ হয়ে যাবে। মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। প্রেম ভালোবাসার মধ্যে যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গাটাও কিন্তু রিকভার হবে। মোটামুটি 1-2 মাস একটু সমস্যা থাকবে, তারপরে দেখবেন আপনাদের সমস্যা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। এবার চলে আসবো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, কেতুর গোচর আপনাদের জীবনে একটা ইউনিক টাইম, গোল্ডেন টাইম আসতে চলেছে। আপনাদের পারিবারিক জীবনে, হ্যাঁ, যে একটা শান্তি বিঘ্নিত হয়েছে, সেই শান্তি কিন্তু ফিরে আসবে। আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খুব বেটার হতে চলেছে। নতুন জব আপনারা পাবেন। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা গভর্নমেন্ট সেক্টরে বা আইটি কোম্পানিতে আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই কেতু গোচর, এই যে 29শে মার্চ টু 5th ডিসেম্বর, এই সময়কালের মধ্যে আপনাদের নতুন জব হবেই হবে। সেটা গভর্নমেন্ট জব হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে জব হতে পারে, ঠিক আছে? আপনাদের দেখবেন একাধিক সোর্স অফ ইনকামটা আপনাদের তৈরি হবে। আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আপনারা দেখবেন এই সময় যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। দাম্পত্য জীবনে যাদের যে সংঘাত কমপ্লিট, হ্যাঁ, ইগো রাগ যেদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের সেই দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই ভালো হবে। হ্যাঁ, আপনাদের মধ্যে ভোগ বাসনা, প্লেজার, হ্যাঁ, রোমান্টিকতা সব কিছুই কিন্তু ফিরে আসবে। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের ফিনান্সের জায়গাটি প্রচুর এনহান্স হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন একাধিক জায়গা থেকে সোর্স অফ ইনকামটা বাড়বে। দেখুন, কেতু মানুষের জীবনে কিন্তু আকস্মিক পরিবর্তন ঘটায়, ঠিক আছে? একটা ধনীকে ভিখারি করে দিতে পারে 1 সেকেন্ডে, আবার একটা ভিখারিকে 1 সেকেন্ডে রাতারাতি ধনী করে দিতে পারে। এই ক্ষমতা কিন্তু কেতুর আছে। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাটিতে যে রকম একটা স্ট্রাগেল, বাধা বিপত্তি তৈরি হয়েছিল, ঠিক আছে, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা কেউ পাচ্ছিলেন না, সাফল্যের দৌড় গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল, কিন্তু সেই জায়গাটি আর থাকবে না। আপনাদের কর্মের জায়গায় দেখবেন একটা ধারাবাহিকতা থাকবে, কনসিস্টেন্সিটা থাকবে, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় আপনারা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, গাড়ি, হ্যাঁ, ভবন বাহন আপনারা ক্রয় করতে পারবেন। আকস্মিক কিছু প্রাপ্তির যোগ হবে। হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি। আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হতে চলেছে। কেতু আপনাদের একটা কথা বলতে পারি, স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আপনাদের কিন্তু দেবে। আর আপনাদের মধ্যে দেখবেন একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল একটা শক্তি আপনাদের মধ্যে তৈরি করে দেবে কেতু। এবার চলে আসি বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, পারিবারিক জীবনে যে একটু শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই শান্তি আপনাদের ফিরে আসতে চলেছে। নতুন জব আপনারা পাবেন, ভালো কমিউনিকেশন, যোগাযোগ, ভালো মানুষের সান্নিধ্যে আপনারা আসতে পারবেন। তাদের সাপোর্ট বা সহযোগিতার কারণে আপনাদের ভাগ্যের কিছু পরিবর্তন ঘটে যেতে পারে। যারা জব চার্জ করছেন, আপনারা এই সময় জব পাবেন, ঠিক আছে? এই যে দেখুন, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তার মানে এই যে কেতু 5th ডিসেম্বর পর্যন্ত এই যে মঘা নক্ষত্রে অবস্থান করে থাকবে, তার মানে ব্যাপারটা তো বুঝতেই পারছেন। যারা জব চার্জ করছেন, একদম টেনশন করবেন না, চেষ্টা চালিয়ে যান, এই বছরে আপনারা জব পেয়ে যাবেন। আমার রাশিফলগুলো তো প্রত্যেকটা মাসে দেখছেন, ঠিক আছে? নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, জব পাবেন এই বছরে 100%। একদম টেনশন করবেন না।
আর মানে আপনারা দেখবেন এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন, নতুন বিজনেস ওপেন করতে পারবেন, আপনাদের মানে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে, নতুন জব পাবেন, ঠিক আছে। দাম্পত্য জীবনে লাভ রিলেশনের জায়গাটিতে যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। হ্যাঁ, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি ভুগছেন, দেখবেন এপ্রিল এপ্রিল মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। তার কারণ আমি পুরো ডিটেলস বলতে পারছি না, কারণ 12টি রাশিকে নিয়ে আমার আলোচনা করতে হচ্ছে, তো প্রত্যেকটা সেগমেন্টের পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করলে এই ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে যাবে। সেই কারণে আমি মূল শুধু মানে ওপরটা বলে যাচ্ছি। হ্যাঁ, তো এবার চলে আসবো ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক শান্তি ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে যাদের মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, ইগো, রাগ, জেদের কারণে একটা কমপ্লিট একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে। পরিবারের সদস্যদের মধ্যে একটা হৃদ্রতা, ভালোবাসার বন্ধন তৈরি হবে। পিতামাতার হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পেতে চলেছেন। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কিন্তু জব হবে, নতুন জব, সেটা হয়তো গভর্নমেন্ট জব হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে। আপনাদের ফিনান্সের জায়গাগুলো অনেকটা এনহান্স আপনারা করতে পারবেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা দেখবেন এই সময়ে মানে স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের স্বাস্থ্যের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হতে চলেছে। হেলথ ক্রাইসিস থেকে আপনারা মুক্তি পাবেন। আকস্মিক প্রাপ্তি, সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা পৈতৃক সম্পত্তি আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনারা দেখবেন এই সময় নতুন গৃহ, ভবন, বাহন, ফ্ল্যাট, বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন। একটা লাক্সারিয়াস লাইফ ডিল করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর মানে যারা জব চার্জ করছেন, আপনারা জব পাবেন। আপনাদের প্রফেশনের জায়গা ভীষণ স্ট্রং হতে চলেছে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, এইটুকু আমি বলতে পারি। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের তো এই সময় মানে ধাইয়া চলছে, তো আপনারা একটু বিধ্বস্ত হয়ে আছেন। এই ধাইয়ার নেগেটিভ এফেক্ট এই মোটামুটি ধরুন এই বছরের মোটামুটি ডিসেম্বর থেকে নেগেটিভ এফেক্ট অনেকটাই 90% মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে। নতুন প্রেম, নতুন ভালোবাসা, নতুন মানুষের মানে সান্নিধ্যে আপনারা আসতে পারবেন। প্রেম ভালোবাসায় আপনারা জড়িয়ে যাবেন। মনের মতন জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, লাইফ পার্টনার আপনারা পাবেন। বিবাহিত দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। একদম টেনশন করবেন না। এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত কমপ্লিট এগুলো কিন্তু তৈরি হবে। আপনারা কিছু আইনি ঝুটঝামেলা বা পুলিশি কেস, লিটিগেশনের মধ্যে কেউ হয়তো জড়িয়ে যেতে পারেন। গুপ্ত শত্রু আপনাদের এই সময় নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। দাম্পত্য জীবন, লাভ রিলেশনে স্বামী স্ত্রীর মধ্যে একটু মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট, কমপ্লিট কনভার্টেশনের কারণে হয়তো একটা সংঘাত এইগুলো তৈরি হবে। দাম্পত্য জীবন কিছুটা বিঘ্নিত হবে, তো আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে। এপ্রিল, মে মে মাসের পর থেকে আপনাদের দাম্পত্য লাভ রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে আপনাদের। তবে একটা কথা, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু স্ট্রং হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি স্ট্রং হবে। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটি ভালো হবে। কিন্তু পারিবারিক জীবন, হেলথ, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি কিন্তু 2 মাস আপনাদের একটু সমস্যা নিয়ে থাকতে হবে, ঠিক আছে। এই কেতুর গোচরের মানে যে প্রেডিকশানটা আমি করছি, ঠিক আছে। এবার চলে আসবো কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। যে জিনিস হয়তো এতদিন বেশ কয়েক বছর হারিয়ে গেছিল আপনাদের জীবন থেকে, কোনো এক অদৃশ্য শক্তি হয়তো সেই ভাগ্যের লীলা খেলা, তাই না? আমাদের বলে না
যে এটাই হয়তো মানুষের ভূমিতজ্ঞ, ঠিক আছে? আপনাদের ভূমিতজ্ঞে হয়তো ওইটুকু ছিল, বাধা বিপত্তি সংঘাত, মানুষের কাছ থেকে আহ, অবজ্ঞা, অবহেলিত, হিমোলেট, ঠিক আছে? মানুষের কাছ থেকে অনেক দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন। নিজেদের অ্যাবিলিটি, নিজেদের মেধা, নিজেদের প্রতিভা, নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনারা সেই রকম সেই আত্মমর্যাদা আপনারা যেটা পাননি, মানুষের কাছ থেকে সেই সম্মান যেটা আপনারা মানে মানে আহ, যেটা আপনাদের প্রাপ্য ছিল, হয়তো সেটা আপনারা পাননি। আপনারা অনেকের কাছে মানে আহ, আঘাত পেয়েছেন। তো আপনারা তো জেনেছেন চারপাশের শুভাকাঙ্ক্ষী কী মানুষগুলো আপনাদের পাশে ছিল। এখন বুঝতে পারছেন সবগুলোই ছিল তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য। তারাই আপনাদের জীবনে একটা হিপোক্রেসি, গুপ্ত শত্রু। তো আপনারা এবার দেখবেন, এবার আপনাদের খেলা। কেতু, একটা কথাই আছে যে কেতু মানুষকে দেখে নেয়, ঠিক আছে? পাপ, কর্ম, এইটার ওপরে কিন্তু কেতু অনেকটাই মানুষের জীবনে তার ফলাফল প্রদান করে থাকে। কেতুর মধ্যে রয়েছে ত্যাগ, আর স্যাটার্নের মধ্যেও রয়েছে ত্যাগ। তা কেতু হচ্ছে নিঃশব্দে মানুষকে শাসন করে থাকে, ঠিক আছে? তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই যে কেতু বলে না রাতারাতি একটা ধনীকে ভিখারি করে দিতে পারে, সিংহাসন থেকে রাজ রাজ সিংহাসন থেকে রাজপথে নামিয়ে দিতে পারে, আর একটা ভিখারিকে রাজ সিংহাসনে বসিয়ে দিতে পারে। এই ক্ষমতা কিন্তু কেতুর আছে। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যে সম্মানটা হারিয়ে গেছিল, আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারছিলেন না, ঠিক আছে? মানুষ আপনাদেরকে নিয়ে একটা মানে কি বলবো, পরিহাস, অবজ্ঞা, অবহেলা, অনেক কিছুই আপনাদেরকে করেছে, হিমোলেট করেছে। তো এবার আপনাদের পালা। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, কেতু আপনাদের জীবনে কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাটি ভীষণ স্ট্রং করে দেবে। আপনারা যারা জব চার্জ করছেন, দেখুন এই 29শে মার্চ থেকে কেতু 5th ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে এই মঘা নক্ষত্রে। তার মানে এই এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এতগুলো মাস। ব্যাপারটা বুঝতে পারছেন তো? আপনারা যারা জব চার্জ করছেন, শুধু পরিশ্রমটা করে যান, একদম টেনশন করবেন না, 100% সরকারিতে জব পাবেন। আর যারা আইটি সেক্টরে, যারা কারিগরি বিদ্যার মধ্যে আছেন, যারা মেডিকেল পড়ছেন, আপনাদের ভালো কর্মপ্রাপ্তি লাভ হতে চলেছে। আপনাদের এডুকেশন পারপাসে, বিশেষ করে যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা দেখবেন এই সময়ের মধ্যে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, বিদেশে যেতে পারবেন, বিদেশে রিসেটেলমেন্ট হতে পারবেন, কর্মক্ষেত্রে বিদেশে আপনারা যাবেন, আকস্মিক প্রাপ্তি কিছু আপনাদের হতে চলেছে এই সময়ে, এই কেতুর গোচর টাইমকালে, ঠিক আছে? আপনারা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে আপনারা কিছু প্রাপ্তি আপনারা পাবেন। আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে, সাংসারিক দাম্পত্য জীবনে সুখ শান্তি আপনাদের ফিরে আসবে। আপনাদের ফিনান্সের জায়গাটি ভীষণ এনহান্স হবে, ঠিক আছে? ফিনান্সের জায়গাটি হয়তো আপনাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, দেখবেন ফিনান্সের জায়গাটি প্রচুর স্ট্রং হতে চলেছে। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হতে চলেছে, ঠিক আছে? হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু ভুগছেন, একদম টেনশন করবেন না। 2 মাস, ঠিক আছে? এপ্রিল মে মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটা স্ট্রং হবে। পেটের যাদের সমস্যা বেশি মাত্রায় তৈরি হয়েছে, দেখবেন হেলথের জায়গা অনেকটা ইমপ্রুভ হবে। আপনারা একদম চিন্তা করবেন না, বিন্দাস থাকুন। হ্যাঁ, ঈশ্বরের নাম করুন, নিজের মধ্যে স্বচ্ছতা, ভক্তি রাখুন, নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করুন, আর কিচ্ছু করতে হবে না। ঈশ্বর আপনাদের জীবনের আত্মার যে শক্তি, শক্তি তৈরি করেছে, এই এতদিন দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণার মধ্যে দিয়ে আপনাদের সেই আত্মার সোলের মধ্যে যে শক্তি, পাওয়ার, এনার্জি, সেটা এবার বিস্ফোরিত হবে। আপনাদের ধারে কাছে কেউ এগোতে পারবে না। যারা আপনাদেরকে ছোট করেছিল, মিসগাইড করেছিল, হিমোলেট করেছিল, তারা এবার তাকিয়ে তাকিয়ে দেখবে। একটা কথায় আছে না, গুঁটো পড়ে গোবর হাসে, এমনও দিন সকলের আসে। তাই আপনাদের এখন সময়, আর তারা দেখবে আর লুচির মতন ফুলবে। এবার চলে আসবো
মানে মীন রাশি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের জীবনে যতই শনির সাড়ে সাতি চলুক না কেন, এই সময় আপনাদের সেকেন্ড ফেজ, আপনারা হয়তো একটু মানসিকভাবে ভেঙে পড়েছেন। পারিবারিক শান্তি, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে মানে আপনাদের সেই শান্তিটা থাকছে না, মানসিক স্ট্রেস, চাপা কষ্ট, দুঃখ যন্ত্রণা নিয়ে আছেন। কর্মের জায়গাটিতে সেরকম কনসিস্টেন্সিটা পাচ্ছেন না, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন তৈরি হয়েছে। ঠিক আছে, যাক, যা হবার হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। কেতু এবার সব কিছুর মোকাবেলা করে দেবে। আপনাদের জীবনে যে ব্যর্থতা, জীবনের যে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা আপনারা পেয়েছেন, মানুষের কাছে প্রতারিত হয়েছেন, হিমোলেট হয়েছেন, আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট, আপনাদের প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাননি। সাফল্যের দৌড় গড়িয়ে গিয়ে আপনাদের অনেক লাইফে জীবনে ডাউনফল দেখতে হয়েছে। ঠিক আছে, কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা ছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল। পারিবারিক জীবনে শান্তি বিঘ্নিত হয়েছিল। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে একটা টক্সিক কমপ্লিট কনভার্টেশন, ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়েছিল। আমি এবার একটা কথা বলতে পারি, কেতুর গোচর এই যে মঘা নক্ষত্রে 29শে মার্চ, তার মানে 29শে মার্চ টু 5th ডিসেম্বর 2026, মাঝে কিন্তু বেশ কয়েকটি মাস। ঠিক আছে, আপনারা যারা জব চার্জ করছেন 100% আপনারা লিখে রাখুন, আপনারা গভর্নমেন্ট জব পাবেন। যারা সরকারি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন 100% জব পাবেন। যারা বিশেষ করে কারিগরি বিদ্যার মধ্যে আছেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, হ্যাঁ, বিশেষ করে দেখবেন আপনারা যারা ধরুন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, হ্যাঁ, এই সেগমেন্টগুলো নিয়ে আপনারা যারা পড়ছেন, আপনাদের কিন্তু এই বছরে জব হবে 100%। দেখবেন এই মাসে, মানে এই যে মোটামুটি এপ্রিল থেকে ডিসেম্বর, এই কয়েক মাসের মধ্যে আপনাদের মানে বড় বড় কোম্পানি যখন আপনাদের ক্যাম্পাসিংয়ে আসবে, দেখবেন আপনারা সিলেকশন হয়ে যাবেন। হিলিং প্রফেশন, মেডিকেল জায়গাগুলো আপনাদের ভালো হবে। আর আপনারা দেখবেন এই সময় প্রচুর স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আপনাদের প্রাপ্তি লাভ হতে চলেছে। আকস্মিক প্রাপ্তি, আনএক্সপেক্টেবল কিছু প্রাপ্তির যোগ আপনাদের জীবনে আসবে। বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, তাই তো, আমি বলতে পারি মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। জীবনসঙ্গিনী আপনাদের আসবে লাইফে, একদম টেনশন করবেন না। আমি আপনাদের রাশিফল, এই কেতুর গোচর আমি বলতে বলতে ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখবেন আজকে আমার কথা বলার মানে একটু ধরন একটু পাল্টে গেছে। আপনাদের গুপ্ত রোগ তৈরি হয়েছিল তো, ধরা পড়ছিল না তো, অনেক পরীক্ষা করে ওর ডক্টররা সেই রোগটাকে ধরতে পারছিল না। কেতু এবার ধরিয়ে দেবে। দেখুন, কেতু যখন নেগেটিভ থাকে না, তখন মানুষের কিছু গুপ্ত ব্যাধি তৈরি হলে সেই যতই বড় বড় মেশিন দিয়ে ডক্টররা দেখুক না কেন, রোগ কিন্তু ধরতে পারে না। হ্যাঁ, তা মেডিকেল যাই বলুন, গ্রহের উপরে কেউ না। তো আপনাদের গুপ্ত রোগ ধরা পড়বে, আপনাদের প্রপার একটা মানে প্রপার একটা ট্রিটমেন্ট হবে। অনেক জটিল রোগ ব্যাধি থেকে আপনারা পরিত্রাণ পাবেন, স্বাস্থ্যের উন্নতি হবে, পারিবারিক শান্তি ফিরে আসবে, পিতা মাতার হেল্প, সহযোগিতা, সাপোর্ট আপনারা পাবেন। পারিবারিক জীবনে শান্তি, সম্প্রীতির, ভালোবাসার বন্ধন আপনাদের ফিরে আসতে চলেছে। লাভ রিলেশনের জায়গায় যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, লাভ রিলেশনের জায়গাটি বেটার হবে। মনের মতন লাইফ পার্টনার, জীবনসঙ্গিনী আপনারা পেয়ে যাবেন। বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে। ঠিক আছে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা টক্সিক কমপ্লিট কনভার্টেশন আর্গুমেন্ট তৈরি হয়েছিল, সেই সম্পর্কের জায়গাটি অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্টিকতা তৈরি হবে, সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। আপনারা দেখবেন মানে আপনাদের যাদের ক্ষেত্রে একটু বেড সুখ, শয্যা সুখ থেকে আপনারা একটু বঞ্চিত হয়েছিলেন, সেই জায়গাটি কিন্তু ফিরে আসবে আপনাদের। দেখুন, আপনারা যারা মীন রাশি না, আপনাদের মধ্যে মানে একটু চাপা স্বভাব,
আপনাদের মনের কথা আপনারা মুখে বলতে চান না। আপনাদের লাইফ পার্টনার আপনাদের চোখের ভাষাতে বুঝে নিতে হবে। আপনাদের বুক ফাটে তো মুখ ফাটে না, ঠিক আছে? আপনারা ভীষণ মানে খুব রোমান্টিক, ভীষণ অভিমানী, হ্যাঁ? মানে আপনাদের হৃদয়টা, মনটা ভীষণ সফট, ঠিক আছে? তো আপনাদের লাইফ পার্টনাররা কিন্তু বুঝতে পারবে আপনাদের আবেগ, আপনাদের ইমোশন, আপনাদের মধ্যে যে মানে একটু মানসিক দূরত্ব তৈরি হয়েছিল। দেখুন, মানে আহ, রাগ কোথায় তৈরি হয় বলুন তো? যেখানে ভালোবাসা থাকে সেখানেই মান অভিমান তৈরি হয়। তো আপনাদের সেই লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীদের মধ্যে যে একটা মানে মানসিক একটা ইগো বা অভিমান তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু বেটার হতে চলেছে। আপনাদের মধ্যে ভোগ বাসনা, প্লেজার, বেড সুখ, শয্যা সুখ আবার ফিরে আসবে, ঠিক আছে? আপনারা দেখবেন স্বামী বা স্ত্রী একে অপর থেকে একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। আপনারা দেখবেন এডুকেশন পারপাসে মানে ভীষণ স্ট্রং হতে চলেছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, মিডিয়া জগতে আছেন, সেলুলয়েড জগতে আছেন, ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, ঠিক আছে? আপনাদের কিন্তু প্রফেশনের জায়গায় ভীষণ স্ট্রং হতে চলেছে। যারা বিজনেস করছেন, আপনাদের নতুন বিজনেস আপনারা ওপেন করতে পারবেন এবং আকস্মিক কিছু প্রাপ্তি আপনাদের আনএক্সপেক্টেবল, যা কোনোদিনও চাননি, যা কোনোদিনও ভাবতে পারেননি, সেরকমই হয়ে যাবে। কেউ হয়তো ভাবতে পারেননি যে আমি এত সুন্দরী একটা মানে আহ, লক্ষ্মী বউ পাবো, তাই তো? আর মেয়েরা ভাবছেন এত সুন্দর একটা নারায়ণ স্বামী পাবো। হ্যাঁ, হয়তো মানে আনএক্সপেক্টেবল, মানে যা ভাবতে পারেননি তাই হবে। আর আপনারা যারা ভাবতে পারেননি যে আমি এত স্থাবর ভূ-সম্পত্তি প্রপার্টির মালিক হতে পারবো, রাতারাতি আমার জীবনটাই এত আমূল পরিবর্তন ঘটে যাবে, তাই কিন্তু কেতু আপনাদের লাইফে ঘটাতে চলেছে। তা যাই হোক, আপনাদের তো আমি রাশিফল আলোচনা করি। আপনারা আমার ভিডিওগুলো ভীষণ দেখেন, আমাকে ভীষণ সাপোর্ট করছেন। আমার প্রেডিকশান আপনাদের জীবনের সঙ্গে অনেকটাই ম্যাচ করছে। তো আমি আজকে ভীষণ এক্সাইটেড। আপনাদের এই যে কেতুর মঘা নক্ষত্রের গোচরের কারণে আপনাদের লাইফে আমূল পরিবর্তন, মাস টু মাস আমি বলে যাচ্ছি, একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। আমি বললাম না, মানুষের জীবনে সবই আহ, মানে কি বলুন তো, আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। সুখ দুঃখ ব্যথা যন্ত্রণা কখনো স্টেবল নয়। এবার আপনাদের টাইম আসতে চলেছে। তা যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।